8-9-এর দিকে মাহফিল করতে গেলাম মানিকগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জের পরে। তো টাঙ্গাইলে মাহফিল করতে গেলাম। ওখানে এশারের নামাজের পরপর আমি উঠবো, স্টেজে উঠবো 9টা 9:30-র দিকে। এশারের নামাজ পড়ে বসে আসি। ওরা হুজুরদের রেস্টের জায়গা করছে মসজিদের ভিতরে, একটু বিছনা টিছনা বিছায়া ওখানে রেস্টের জায়গা। এর মাঝে এলাকার চেয়ারম্যান সাহেব এলেন, গিয়ে পাশে বসে পরিচয় দিলেন যে হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। আমি বললাম মাশাআল্লাহ, ভালো, বসেন। বলে না হুজুর, বাহিরে পুলিশ আসছে। তো আমি জিজ্ঞাসা করলাম পুলিশ কেন আসছে? বলল ওই যে আবুল কালাম আজাদ নাম শুনছে তো, তাই ওসি সাহেব পাঠাইছে। ওই যে আবুল কালাম আজাদ নামে একজন লাল দাড়িওয়ালা ছিল, যাকে বাচ্চু রাজাকার বলছে ওরা। আপনারা জানেননি, গ্রামের মানুষ সবাই নাও জানতে পারে, 2-4 জন তো জানবেন মনে হয়। এটিএনে ইসলামী প্রোগ্রাম করতো, বিখ্যাত আলেম, অনেক বড় আলেম। তো উনার নাম আবুল কালাম আজাদ। ওই ওসি সাহেব মনে করছে যুদ্ধাপরাধী পাইয়া গেছি, এজন্য পুলিশ পাঠাইছে। উনি হইলে ধরে নিয়ে আসবা, এত করে ওসি সাহেবের প্রমোশন হইয়া এসপি হইয়া যাইব, ঠেলায় নাম সুনাম হবে, চান্স পাইছে। যখন আমি বুঝে ফেলছি, যখন বলতেছে ওই নাম শুনে আইছে, আমি বললাম যে পুলিশকে ডাকেন, ভিতরে আসতে বলেন। চেয়ারম্যান সাহেব বলেন না না, ভিতরে আসা লাগবে না হুজুর, এখন মানে দেখলো যে আমার তখন দাড়ি সব কাঁচা, একটা পাক ধরে নাই। তো দেখলো কি রে, যেই বেটা রাজাকার, এর মানে তাহলে তো যুদ্ধের সময় বয়স হওয়া লাগবে 20-25। তো এখন তো দাড়ি সব কাঁচা, তো নামে না মিলে, বেড়া তো মিলে না। তা আমার এবার বলছে আপনার বাড়ি কোথায়? আমি বললাম যে আপনার কাছে ইন্টারভিউ দেব না, আমি আপনার কাছে আমি ইন্টারভিউ দিতে আসি নাই। আর আপনি যে আবুল কালাম আজাদ সাহেবকে খুঁজতে আসছেন, আপনাদের অজপাড়া গায়ের মাহফিল করার মতো এত ছোট আলেম উনি না, আমি ছোট আলেম, উনি অনেক বড় হুজুর। এ গ্রামে ডাকলেও উনি আসবে না। চেয়ারম্যান সাহেব, আমি এসে কিন্তু খোঁজ নিয়েছি যাওয়ার সময় পথ নিরাপদ কিনা, ডাকাতি হয় কিনা। এই লোকেরা বলছে আপনার রাস্তা নাকি ডাকাতি হয়, ডাকাত ধরতে পারেন না, হুজুর ধরতে আসছেন, কাম পান না খাইয়া। 2-4টা কথা বলছি, উনি শরম পাইয়া দিকে আস্তে করে উঠে চলে গেছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে যে দল করেন করেন গা, বিবেকটাকে ঠিক রাখেন, বিবেক বেচ্ছা দিয়েন না। যে বিবেক বিক্রি করে দেয়, পাগলের যেমন বিবেক নাই, যে দলের কাছে অন্ধ সেও হাফ পাগল, তারও বিবেক থাকে না। ইব্রাহিমের সন্তান তো বাবার বিরোধিতা করে অভ্যস্ত হবে। বাবা যদি অন্যায় করে, ইব্রাহিমের বাবা আজর মূর্তি পূজা করেছে, নবী ইব্রাহিম বাবার পক্ষ নিছে না বিপক্ষে দাঁড়াইছে? বাবা যদি অন্যায় করে, ইব্রাহিমের সন্তানেরা বাবার বিপক্ষ কথা বলবে। এটা হলো বিবেক। আপনাদের কাছে আমার প্রশ্ন, বিবেক আসেনি এবার একটু দেখি, নাকি বেচালাইছেন আল্লাহ জানে। আচ্ছা বলেন তো, মাদ্রাসা কি দোতারা শেখানো হয়? হারমোনিয়াম? তো মাদ্রাসার বইয়ের ছবির উপরে, পৃষ্ঠার উপরে হারমোনিয়াম কেন? বাড়ি যাবেন, বাড়ি যাইয়া যাদের স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে বাচ্চারা, বইয়ের মাঝে লেখা আছে দাখিল 6ষ্ঠ শ্রেণী, দাখিল 7ম শ্রেণী। দাখিল মানে কি স্কুল নাকি? বোঝেন তো, দাখিল 6ষ্ঠ শ্রেণী, দাখিল 7ম শ্রেণী মানে মাদ্রাসার বই। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সিল আছে, বইতে লেখা আছে। ওই মাদ্রাসার বইতে দোতারার ছবি কেন ঢুকলো? এখানে হাফ প্যান্ট পরা মাইয়ার ছবি কেন আসলো? মন্দির কেন ঢুকলো? এদেশে 560টা 550 মডেল মসজিদ বানায়া মুসলমানকে খুশি রাখে, আর মাদ্রাসার ভিতরে মন্দির ঢুকাইয়া দিল্লির দাদাদেরকে খুশি রাখতে চাইছে। দুদিল বান্দা কলমাসুর, না পায় শ্মশান না পায় গোর, দিন থাকিতে আসো ফিরে, সাইরা দেও ভণ্ডামি। প্রিয় ভাইয়েরা, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অনুসরণ না করলে জান্নাত নাই, জান্নাত চাইলে পাওয়া যায় না। ওই হিন্দু মিয়াও লিখছে, স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গে যায়নি তো, স্বর্গে যাওয়া এত সহজ নয়। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, স্বর্গ পাওয়ার জন্য নবীকে অনুসরণ করিতেই হইবে, এর কোনো বিকল্প নেই। কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলাম জান্নাতে যাইতে চান কিনা, সবাই কইছেন হ্যাঁ। এবার জান্নাতে একা একা যাবেন না নবীর সাথে যাবেন?
একা একা যাইতে চাইলে ধাক্কা খাওয়া লাগবে। হাসরে ধাক্কা, মিজানের গোড়ায় ধাক্কা, ফুলসেরাতে ধাক্কা। ডক্টর ইউনূস সাহেব এই তো মাস দেড়েক আগে জাতিসংঘের অধিবেশনে গেছে। উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরপরই জাতিসংঘের অধিবেশনে গেল 7 জনকে সাথে নিয়ে। তার মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন ছিল, কম বয়সী পোলাপান, একটা ছেলে আর একটা মেয়ে, মাহফুজ, সাথে আর একটা মাইয়া গেছে। জাতিসংঘের অধিবেশনে যদি ডক্টর ইউনূসের সাথে ওই 2 জন না ঢুকতো, আলাদা যদি ভিসা চাইতো, ভিসাও পাইত না, যাওয়া দূরের। আমেরিকার ভিসা পাওয়া এত সোজা? এই যে 2 বাচ্চা পোলাপান চলে গেল জাতিসংঘের অধিবেশনে, আপনি এটা কিভাবে দেখছেন? আলাদা ভিসা চাইলে ভিসাই দিত না। আমি আমেরিকায় 3 বার গিয়েছি, আমার 10 বছরের ভিসা আছে। স্যারও হয়তো অনেকবার গেছেন চাকরি, ওনারা তো সরকারি বড় আমলা, ওখানে ওনারা ভিসা ইজিলি পাইছে, সরকারি ভিসা তো। কিন্তু আমরা গেলে শুধু মান রাব্বু কমা দিনুকা সারা সবই জিগা। মানে ওখানে এমবেসি ফেস করতে গেলে কি পরিমাণ যে আগে কাগজপত্র দেয়া লাগে, বাচ্চা কেডা, মা কেডা, বাপ কেডা, 14 গোষ্ঠী। পারলে মান রাব্বু কও জিগাইতো, শুধু মুনকার নকিরের দায়িত্ব ফায়না বিদায়ীরা জিগায়। এত জটিল। ওই আমেরিকার ভিসা পাওয়া এত কঠিন, কিন্তু 2 পোলাপান ঢুকলো কেমনে? ওদের কেরামতি না ডক্টর ইউনূসের সফর সঙ্গী? কেরামতি কোনটা? ইউনূস যদি আলাদা যাইতো, হেরা আলাদা যাইতো। আমেরিকার ভিসা পাওয়ার সোজা না জান্নাত পাওয়ার সোজা? এবার তুলনা দেন। আস্তাগফিরুল্লাহ। দেখি বোঝে কিনা পাবলিক। আমেরিকার ভিসা কঠিন, কিন্তু বাংলাদেশের লাখ লাখ লোক ভিসা পেয়ে যায়। আল্লাহর জান্নাত যদি আল্লাহ না দেয়, আল্লাহর নবীরাও পাবে না, নবীরাও না। এটা যে কত টাফ, কত কঠিন আপনি কল্পনা করতে পারবেন না। হাদিস পড়লে বোঝা যায়। হাসরের ময়দানে আল্লাহ যখন প্রকাশিত হবেন কাহার সুরুত ধরে, তখন সব নবী নাফসি নাফসি বলে চিৎকার দিতে শুরু করবে। নাফসি নাফসি নাফসি, আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি উপায়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ছেলে দেখলে মা দৌড় মারবে, বাবা দেখলে ছেলে পালাইয়া যাবে, ভাই দেখলে ভাই পালিয়ে যাবে, স্বামী দেখলে স্ত্রী পালিয়ে যাবে। মানুষ এত ব্যস্ত থাকবে নিজেকে নিয়া, নবী উম্মত চিনবে না, উম্মত নবী চিনবে না, শুধু সবাই হতাশ, নাফসি নাফসি নাফসি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে নসিহত করতে গিয়ে বলছেন, আমল করো, কিন্তু তোমরা মনে রেখো কারো আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হবে না। লাইন ইউনজি আহাদাম মিনকুম আমালুহু, সহিহ বুখারীর riwayat, তোমাদের কারো নিজের আমল তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে না। জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাত পাওয়ার জন্য যেই পরিমাণ আমল করা উচিত, ও পরিমাণ আমল করার সামর্থ্য কোনো মানুষের নাই। কিলা ইয়া ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি। কোন একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমল তো কম, কিন্তু আপনার আমল তো অনেক বেশি। আপনি তো নামাজে দাঁড়ালে পা ফুলে যায়, আপনি তো রুকুতে গেলে লম্বা রুকু দেন। মা আয়েশা বলছে সেজদার কথা আপনার মনে থাকে না। লম্বা সেজদা দিতেন, মা আয়েশা মনে করতো সেজদায় মরে গেলেন কিনা। আপনি তো সাওমে বেসাল রাখেন, আপনি তো সারাক্ষণ জিকিরে মাশগুল থাকেন, আপনি তো মাসুম নিষ্পাপ বেগুনা, আপনি কি আমল করে জান্নাত পাবেন না? ক্বালা লা, রাসূল বলে না না, আমল করে জান্নাত পাওয়া আমার পক্ষে সম্ভব না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, তবে আমি জান্নাত পাবো, আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে।
আমি নবী মুহাম্মদ জান্নাত পাবো আল্লাহর রহমতের কারণে। আমেরিকার ভিসা পাওয়া যায়, আল্লাহর জান্নাত আল্লাহ না দিলে পাওয়া যায় না। এখন ওই জান্নাতে একা একা যেতে চান না রাসূলের সঙ্গী হয়ে? তাহলে ইজি হবে, সহজ হবে। কারণ বিয়ের দিন যখন দুলার সাথে সিএনজিওয়ালা যায়, ট্রাকওয়ালা যায়, মাইক্রোবাসের ড্রাইভার যায়, যদি ভিআইপি কোনো কমিউনিটি সেন্টারে আয়োজন হয়, সেদিন কিন্তু মাইক্রো ড্রাইভারও দুলার সাথে একই রকমের রুমে ঢোকে, খাবার খায়। অথচ ওই মাইক্রোওয়ালারে দাওয়াত দিছে কেডা? আপনাদের এলাকায় যায় না? মাইক্রোওয়ালা যায় না, সিএনজিওয়ালা যায় তো। কিন্তু আপনারা 120 জন গেছেন, তার মাঝে 2-4-5 জন বেশি হয়েছে। যারা আয়োজন করছে ওরা কি সিএনজিওয়ালারে বাইর করে দেয়? কারণ আজকে দুলার লগে আইছে। এক একটা কমিউনিটি সেন্টারে এমন খাবার আয়োজন হয়, প্রতি মাথা পিছে 5,000 টাকা বাজেট, 100 জনের জন্য 5 লাখ টাকা বাজেট। যে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সিএনজিওয়ালা, মাইক্রোওয়ালা গেছে, হেরো তো 5,000 বাজেট, কিন্তু হেরে দাওয়াতটা দিছে কেডা? আজকে সে বেন্দা বিনা দাওয়াতি, কিন্তু সাথে গেছে দুলার, তাই সেও আজকে ফ্রি খায়। নবী মুহাম্মাদের সাথে যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে সহজে জান্নাত মিলে যায়। এখন রাসূলের সাথে জান্নাত কারা পাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রিয় নবীজি বলছেন যে আমার সুন্নাহকে ভালোবাসে, লালন করে, আমি নবীর জীবন আচার, আমার জীবন চরিত্র ফলো করে জীবন সাজাবে, সে আমি নবীকে মহাব্বত করে তার প্রমাণ দিতে পারবে। আর যে আমার জীবন আচার ফলো করে জীবন সাজায়া আমার ভালোবাসার প্রমাণ দেবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ করুন। এখন রাসূল দুনিয়ায় কেন আসছে সেটা না জানলে রাসূলের জীবনের লক্ষ্যের সাথে আপনার জীবনের লক্ষ্য মিলাবেন কেমনে? এই জন্য জানা আগে না মানা আগে? জানা আগে। তাই আগে জানুন রাসূল কেন এসেছেন। রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য যেটা, উম্মত হিসাবে আমাদের জীবনের লক্ষ্য হবে সেটা। রাসূল যা করেছেন আমরা তাই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমরা তাই বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেভাবে করেছেন আমরা তখন সেভাবে করব। রাসূলের সাথে উম্মতের আমল মিলতেই হবে, মিলবে না আল্লাহ ফেলে দেবে। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 3 রাকাত। ইমাম সালাম ফিরাইলো, সব মুসল্লি সালাম ফিরাইলো, মধ্যবয়স্ক মুরব্বী, দাড়ি টাড়ি পাইকা গেছে, একবারে ঠনঠন্না বুড়া না, বয়স 65-র মতো। ওই আল্লাহর বান্দা সালাম না ফিরে খাড়াইয়া গেছে, আরো 1 রাকাত পড়লো, তারপরে সালাম ফিরাইলো। তার মাগরিব হইল কয় রাকাত? পাশে বসাই ইয়াং ছেলে হে খেল করছে, কিরে চাচা যে 4 রাকাত পড়লো ভুল করলো নাকি? সালাম ফিরানোর পর ধরছে, চাচা মাগরিব তো 3 রাকাত, আপনি যে 4 রাকাত। চাচা কয় তোরটা তুই পর, বুঝা শুনাই পড়ছি। এখন যুবক বলতেছে বুঝলাম না চাচা, কি বুঝা শুনা পড়লেন? কইছি না তোরটা তুই পর। কারে চাচা আমি কি আপনারে কামড়াইছিনি, জিগাইছি না, ঘটনাটা কি? কই বাতিজারে ঘটনা হলো যৌবনকালে কত নামাজ কাজা করছি, সরকারে চাকরি করছি, কত জায়গায় কত কিছু খাইছি, কত জায়গায় ফেসে পড়ছি। এই জন্য অবসরে গেছি 2-3 বছর আগে, সিদ্ধান্ত নিছি এখন থেকে হুজুর সালাম ফিরাক, আমি ফিরামু। 1 রাকাত করে বাড়াইয়া দিছি মাগরিব, তাহলে অতীতের কিছু হইল কাজা হইব, কাফারা হইব। এই কথা শুনে ইয়াং ছেলে বলে, চাচা গজব করছো, কাফারা তো দূরের কথা, তোমার আমও নাই, সালা সুদ্দা, তোমার তো নামাজি বাদ, 3 রাকাত বাদ। এখন মুরব্বী কয় কি কসরে,
কেন বাদ? অপরাধ কি? ওইসব তোমার আমি বুঝাইতে পারবো না। সুন্নত ফরো, হুজুরের কাছে যাই, হুজুর কি কয় শুনি। হুজুরের কাছে যাওয়ার পরে ইমাম সাহেব শুই না একই কথা বললো, চাচা তোমার নামাজতে মাগরিব যে গত 3 মাস ধরে 2-3 বছর ধরে পড়তাছ সবই শেষ, আম সালা শুদ্ধা। এবার মুরব্বীর প্রশ্ন, হুজুর আমি তো 4th রাকাতে সোনার বাংলা গান গাই নাই, আমি তো সূরা ফাতিহাই পড়ছি। তা আপনারা না ওয়াজ করেন কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, তা আমার অপরাধটাকে আমি সূরা ফাতিহা পড়ি নাই? 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, 6 বার সুবহান রাব্বিয়াল আলা বাড়াইয়া পড়ছি, একটা রুকু বেশি, 2টা সেজদা বেশি দিছি, তো আল্লাহ আমার সব বাদ দিয়ে দিল, অপরাধটা কি করছে? হুজুর বলছে, চাচা যুক্তি আছে কথায় কথায় যুক্তি আছে, অপরাধ তো করেন নাই, সূরা পড়ছেন, রুকু দিছেন, সব তো ভালা, কিন্তু আল্লাহ আপনার এটা ফালাইয়া দিবে কারণ আপনার নামাজটা রাসূলুল্লাহর সাথে মিলে নাই। قال رسول الله صلى الله عليه وسلم خذوا عني مناسككم صلوا كما رأيتموني أصلي। ইসলাম মনমত হবে না, রাসূল মডেল, রাসূল আইডল, তিনি বলছে তোমার ইসলাম আমার থেকে শিখো, আমি নামাজ যেমনে পড়ি তুমি তেমনে পড়ো, রাসূল যেমন উম্মত হবে তেমন। রাসূল হচ্ছেন ইঞ্জিনের মতো, ট্রেন গাড়ির সামনে ইঞ্জিন থাকে, এই তো আপনাদের এখান দিয়ে কত ট্রেন আসে যায়, সামনে ইঞ্জিন দৌড়াচ্ছে, পিছনে বগি যদি অ্যাটাচ থাকে ইঞ্জিন বগিকেও টেনে নিয়ে দৌড়াবে, ইঞ্জিন যাবে যেখানে বগি যাবে সেখানে, কিন্তু যদি জোড়াটা ছুটে যায় ইঞ্জিন চলে যাবে, বগি পড়ে থাকবে। নবী মুহাম্মদ দিনের বিজয়ের জন্য এসেছে। সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ বলে, আমি দিনের বিজয়ের জন্য নবী পাঠাইছি, তিনি 23টা বছর দিন বিজয়ের জন্য দৌড়াইছে, আর আপনি উম্মত হইয়া দিন বিজয়ের চিন্তা মাথায় আনেন নাই, নবীর জীবনের লক্ষ্যের সাথে আপনার লক্ষ্য মিলে নাই, আপনি বিচ্যুত বগি, বিচ্যুত ডাব্বা। ওয়েল প্ল্যান হাফ টু সাকসেস, এটা মানুষের জীবনধারার কর্মসমূহের মূলনীতি। ভালো পরিকল্পনা কাজের সফলতার অংশ। তো কাজ যত দামি, ওই কাজ করতে যতটা চিন্তা করতে হয়, ওই কাজের বাস্তবায়নের পরিকল্পনা চিন্তা করা লাগে আরো বেশি। তাই 10তলা বিল্ডিংটা যারা কাজ করে বানায়, যারা মাটি খোঁড়ে, যারা ইট আনে, বালি আনে, পাথর আনে, এগুলো চিন্তা লাগে না, এগুলো গায়ের শক্তি লাগে, কিন্তু যে বেটা ডিজাইন আঁকছে, কোন জায়গায় কয় সুতি রড লাগবে, কোন জায়গায় কি ফিলার হবে, ওই বেটার চিন্তা শক্তি অনেক শক্ত হওয়া লাগে, না হয় 10তলা বিল্ডিং মাথার উপরে ভেঙে পড়তে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন আল্লাহ তাআলা কেন পাঠালেন উম্মত হিসাবে, সেটাই তো আজকে অনেকে জানে না। এই ওয়াজ তো অনেকে শুনে নাই। আরে নামাজের ওয়াজ শুনছি, রোজার ওয়াজ, যাকাতের ওয়াজ, হজের ওয়াজ, পর্দার ওয়াজ, হালাল হারাম খাওয়ার ওয়াজ, এগুলো শুনতে শুনতে আলেম হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে নবী আসলো কেন, সেই ওয়াজ তো কমে গেছে। যার কারণে তো 92% মুসলমানের বাংলাদেশে নামাজ রোজা আছে, হজ যাকাতও আছে, মসজিদ মাদ্রাসাও আছে, কিন্তু ইসলামটা নাই। সংসদ ভবন ইসলাম নাই, সংসদ ইসলাম দিয়ে চলে না, গণভবন ইসলাম দিয়ে চলে না, বঙ্গভবন চলে না, সচিবালয় চলে না, মন্ত্রণালয় চলে না, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, স্বরাষ্ট্রনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি নীতি কোনোটাই চলে না। অথচ নবী মুহাম্মদ তো ইসলাম দিয়া 10 বছর মদিনা চালাইছে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম দিয়া অর্ধ পৃথিবী চালাইছে। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তখ্তে বসে
খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। ইসলাম কালোজয়ী এক জীবন আদর্শের নাম, যেটা পরাজিত হতে পৃথিবীতে আসে নাই। আল্লাহ বলছেন তিনটি আয়াতের তিনটি সূরাতে ভিন্ন তিন জায়গাতে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি আল্লাহ যিনি নবী মুহাম্মদকে পাঠালেন কোরআন দিয়ে, সত্য দিন ইসলাম দিয়ে। কেন পাঠালেন? উদ্দেশ্য একটা, আয়াত তিনটা, সূরা তিনটা। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। মেসেজ একটা, লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমি কোরআন দিয়া ইসলাম দিয়া নবী পাঠাইছি সমাজে ইসলাম বিজয় করার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বিজয় করে তারপরে বিজয় ইসলাম আমাদের কাছে রেখে গেছে। 53 বছরের বাংলাদেশে ইসলাম দিয়ে দেশ কয়দিন চলেছে? বাংলাদেশ ইসলাম বিজয়ী অবস্থায় আছে না পরাজিত? জোরে বলেন। তা আপনারা কি করছেন? রাসূলুল্লাহ মাত্র 1.25 লাখ সাহাবীকে নিয়ে ইসলাম বিজয় করে দিল। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, 23 বছর ইসলাম বিজয়ী হয়ে গেল। দেশ স্বাধীন হলো, 53 বছর গেল। মানুষ আছে 16 কোটি মুসলমান। ইসলাম কেন পরাজিত থাকবে? ইসলাম পরাজিত থাকায় প্রমাণ করে বাংলার মুসলমান নিজের মূল দায়িত্ব থেকে গাফেল হয়ে গেছে। আসল দায়িত্ব ভুলে গেছে। قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى। প্রিয় নবীজি বলেন ইসলাম এসেছে, এই ভাই ফ্যান না আমাদের দিন তো আগে, ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য। ওয়ালা ইউলা, ইসলাম পরাজিত হতে আসে নাই। আমার প্রিয় বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই ইসলাম বিজয় করেন নাই। অতীতে যত নবী পৃথিবীতে ছিল সব নবী বিজয়ী হয়েছে, পরাজিত হয় নাই। ফেরাউন পানিতে ডুবে মরেছে, নবী মূসা বিজয়ী হয়ে গেছে। আল্লাহ মশা ঢুকাইয়া নাকের ভিতর দিয়া জুতার বাড়ি খাওয়াইয়া নমরুদকে পৃথিবী থেকে তাড়াইছে, নবী ইব্রাহিম বিজয়ী হয়েছে। বদরের যুদ্ধ আবু জেহেল জাহান্নামে চলে গেছে, নবী মুহাম্মদ বিজয়ী হয়েছে। ইসলাম বিজয়ী হতে এসেছে। কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, নবী মুহাম্মদ বলেছেন, সহিহ বুখারীর হাদিস, বনি ইসরাইলের নবীরা সবাই সমাজে রাষ্ট্রে নেতৃত্ব দিয়েছে। সুলাইমান নবী রাজা ছিলেন, উনার বাবা দাউদ আলাইহিস সালামও রাজা ছিলেন। তালুত জালুতকে হত্যা করে বিজয় হয়েছে। আল্লাহ তাআলা যত নবী যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সবাই দিন বিজয়ের কাজ করেছে। অধিকাংশ বিজয়ী অবস্থায় রেখে মারা গেছে। আবার অনেক নবী মাজলুম হয়ে শহীদ হয়েছে, কিন্তু দিন বিজয়ের রাস্তা থেকে চুল পরিমাণ সরে নাই। কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, সাসায়াসুসু মানে নেতৃত্ব দেয়া। রাসূলুল্লাহ বলছেন বনি ইসরাঈলের নবীরা সবাই ছিল নেতা। এখন মসজিদের ইমামদের অবস্থা কি? আমরা যারা নবীর ওয়ারিস দাবি করি, আমরা সমাজের নেতা নাকি সমাজে নেতাদের চাকর? আসলে অবস্থাটা কি? আপনি মসজিদের খতিব, আপনি মুসল্লি চালান, আর আপনাকে সমাজের গোশখোর সুদখোররা সভাপতি হইয়া চালায়। হুজুর হক কথা বললে হুজুরের চাকরিটা 3 দিনে খতম হয়ে যায়। এবং এমন আলেমও আছে যাদেরকে মসজিদ থেকে বেজ্জতি করে গত 15 বছরে তাড়াইছে। 17টা মসজিদ বাংলাদেশে ইমামকে বেজ্জতি করে তাড়াইয়া দিস, পুলিশ দিয়া ধরাইয়া দিস, মামলার আসামি বানাইছে।
হক কথা বলার কোনো পরিবেশে ছিল না। অথচ আমরা নবীর ওয়ারিস, আমরা দিন বিজয়ের পক্ষের সৈনিক। আমরা কেন সুদখোর অফিসারের পিছনে দৌড়াবো, ঘোষখোর সভাপতির পিছনে দৌড়াবো? আমাদের বেতনের জন্য তাদের কাছে ধর্ণা কেন দিতে হবে? ইসলাম যখন বিজয় হয়ে যাবে তখন মসজিদের বেতন আর ব্যক্তি দেবে না, ব্যক্তির কাছে ধর্ণা দিতে হবে না, রাষ্ট্র বেতন দেবে। তখন বাঘের মতো গর্জন দিয়া, সিংহের মতো হুঙ্কার দিয়া, পর্বতের সিংহের মতো মাথা উঁচু করে মসজিদের মিম্বারে হক কথা বলার পরিবেশ ফিরে আসবে। কিন্তু এখন ইসলাম পরাজিত হওয়ার কারণে বাংলাদেশে 100 মসজিদ যদি আপনি হিসাব করেন 95টা পাবেন যে সভাপতি সূরা ফাতিহাও শুদ্ধ কইরা পারে না। সিনেমা হলের মালিক মসজিদের সভাপতি, এমন ঘটনা বাংলাদেশে আছে কিনা আমি জানি আছে। সুদী ব্যাংকের ডিরেক্টর, সুদী ব্যাংকের মালিক মসজিদের সভাপতি। অথচ সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। মায়ের সাথে জেনা করছে যে লোক, সে মসজিদের সভাপতি হয় কেমনে? কিন্তু কি করবেন, কিছু করার নাই। তারা তো এলাকার নেতা, তাদের কথার বাহিরতে কেউ কথা বলে না। কে মসজিদের সভাপতি সেক্রেটারি হবে? মসজিদের ইমামের পরামর্শ নিছে কোন দিন? আমরা আর জিগাইনি। এই যে আমরা মসজিদের খতিব আছি, ইমাম আছি, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, আপনার সাথে কে পরামর্শ করছে? আপনার 2 টাকা দামও তো দেয় না, মিটিং এ রাখে না, জিজ্ঞাসা করে না, বরং তাদের করুণার উপর আপনার চাকরি ডিপেন্ড করে। ইসলাম বিজয়ের কাজ যখন মানুষ ছেড়ে দিয়েছে তখন মসজিদে নামাজটা নফল হয়ে গেছে। অথচ 5 ওয়াক্ত নামাজ নফল না ফরজ? তো ফরজ যদি হয় মসজিদের পাশে দোকানে নামাজ চলাকালে বইয়া চা খায় কেমনে? নামাজ যদি ফরজ হয় মসজিদের পাশের চা দোকানে নামাজ চলাকালে টেলিভিশনের নাটক সিনেমা চলে কেমনে? নামাজ যদি ফরজ হয় বাইতুল মুকাররমের দোতলায় জোহরের নামাজ চলে, ঠিক নামাজ চলাকালে নিচতলায় বেচা কেনাও চলে। যদি নামাজ উপরে হয় মসজিদে মার্কেটের নিচতলায় বেচা কেনা চলে। যারা নামাজে আসলো না তাদের কাছে নামাজ ফরজ হইল কেমনে? নামাজ ঠিক তখনই ফরজ হবে সবার কাছে যখন আজানের সাথে সাথে দোকান বন্ধ করার আইন তৈরি হবে। নামাজে আসবে না ধরে জেলে ঢুকাইয়া দিতে হবে, ওই দোকানে তালা লাগাই দিতে হবে, লাইসেন্স ক্যান্সেল করে দিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাঝে মাঝে আমার মন চায় আজান হওয়ার পরে কাউকে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া দেই, তারপরে কিছু যুবককে সাথে নিয়ে মহল্লায় বেরোই পড়ি, যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাইয়া দেই। আজানের সাথে সাথে বেচাকেনা বন্ধ হবে, আজানের সাথে সাথে অফিস আদালত বন্ধ হয়ে যাবে, আজানের সাথে সাথে সবাই ওয়াদারুল বাই ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর এই জমিনে যত কাজ আছে নামাজের চেয়ে বড় কোনো কাজ হতে পারে না। বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাম। কে মুমিন কে কাফের তার পরিচয় হলো নামাজ। যে নামাজ পড়ে না তাকে মুমিন বলার কোনো সুযোগ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। প্রিয় নবীজি বলেছে, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। নামাজ ফরজ আমরা সবাই জানি, কিন্তু বাংলাদেশের মুসল্লিদের অবস্থা হলো জোহরে আছে আসরে নাই, মাগরিবে আছে এশায় নাই, জুমায় আছে ওয়াক্তিয়া নাই। এর মানে দাঁড়ালো মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না। তার কাছে নামাজ যে ফরজ এই চিন্তাটাও নাই। ইসলাম যখন বিজয় হয়ে যাবে ইমাম আবু হানিফা, শাফি, মালিক,
আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ 4 ইমাম একমত, যদি কোনো বালেগ নামাজ না পড়ে প্রমাণিত হয় তাকে জেলে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন জেলে দেওয়ার আগে কিছু পিটুনি দিতে হবে। যখন এই দেশে দিন বিজয় হবে, সার্কুলার হয়ে যাবে, বাজারে বাজারে জানিয়ে দেয়া হবে আজানের পর দোকান বন্ধ করো। একটু ভেবে দেখুন তো, আপনাদের কালিয়াতি, আপনাদের টাঙ্গাইল সদরে আজানের পর যদি সব দোকান ক্লোজ হয়ে যায়, সকল দোকানদার, সকল ক্রেতা দৌড়ায়া মসজিদমুখী হয়, তখন আজানের পর মনে হবে মৌসাকের দিকে মৌমাছি দৌড়ানোর মতো মুসল্লি মসজিদে দৌড়াচ্ছে। এত পরিমাণ মুসল্লি মসজিদে হবে, 3 বার 5 বার জামাত হওয়া লাগবে, মুসল্লি জাগা দেয়া যাবে না। এ দৃশ্য দেখে নয়ন জুড়াইয়া যাবে। বাংলাদেশের সব মানুষ নামাজি হোক, সব মানুষ নামাজ পড়ুক, এমন একটা পরিবেশ দেখার শখ আপনাদের আছে না নাই? ও তাবলীগের ভাই, আপনাকে বলছি, স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে 53 বছর নামাজ পড়ো, নামাজ পড়ো, তাবলীগের কত গাশ আপনি করলেন, কিন্তু ফজরের টাইমে তো মসজিদ খালি, আপনার ওয়াজে কামটা হলো কি? পীর সাহেব হুজুর বলে নামাজ পড়ো, মাদ্রাসার আলেম ওলামারা বলে নামাজ পড়ো, মসজিদের ইমাম বলে নামাজ পড়ো, মাহফিলে এসে বক্তা বলে নামাজ পড়ো, ফজরের টাইমে 1.5 কাতার 2 কাতার 1 কাতার হাফ কাতার, এমন মসজিদও আছে মুসল্লি 3 জন, এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া একজনও নাই। এই ওয়াজ ফাও গেল, কার্যকরী হয় নাই। এজন্য ইসলাম রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছে। সূরাতুল হজ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যখন কোন ভূখণ্ডে আমি মুসলমানকে রাষ্ট্র ক্ষমতা দেব, তখন সরকারকে আমি 4টা দায়িত্ব দিলাম। আল্লাহ বলে 1 নাম্বার, আইন করে নামাজ কায়েম করতেই হবে। তাবলীগ ভাইদের কাজে, পীর সাহেবদের কাজে, ওয়াজ নসিহতের কাজে নামাজটা বেঁচে আছে, কিন্তু মসজিদমুখী মানুষ হয়নি। এই ওয়াজের সাথে সাথে যদি রাষ্ট্র আইন করত, তাহলে 2টা একসাথে কাজ করলে মসজিদ ভরে যেত। আমাদের দেশের পীর বুজুর্গ আলমাই হজরত, তাবলীগের ভাইয়েরা সুদের বিরুদ্ধে কত ওয়াজ করল। সুদ হারাম, এটা এই দেশে কে জানে না, কে জানে না। কিন্তু আপনারা বলুন তো একটু আওয়াজ করে, সুদ কি কমেছে না দিন দিন বাড়ছে? প্রতি বছর এমন কোন বছর যায় না যে বছর 2টা 3টা 5টা সুদী ব্যাংক অনুমতি পায় না। এক সময় সুদের টাকা আনতে হলে আপনি ব্যাংকে যাওয়ার পরে মর্গেজ দিতে হতো, জায়গা জমিন এটা সেটা কত কিছু। কিন্তু এখন মুক্তবাজার অর্থনীতিতে অবস্থা এমন পর্যায়ে গেছে, এমন কিছু ছোট ছোট ব্যাংকের মতো অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠছে, যারা কোনো মর্গেজও নেয় না, বউ গেল দিয়া দেয়, মহিলা খুঁজা সুদ দেয়, এমন আছে না নাই? আগে পুরুষ খুঁজতেন, বেড়ি খুঁজতে কই যে পুরুষের ঋণ দিলে হেবেটা ফলাই যেতে পারে, মহিলারে দিলে যাইব কই, যাওয়ার জায়গা অত নাই, এজন্য হেরে দাও। এই যে সুদ দিন দিন বেড়ে গেল, এখানে আপনারা যারা আছেন একটু হাত তোলা দিবেন, তবে বুঝে শুনা দিয়েন, সুদের পক্ষে কে কে আছেন? নাই, সবাই বিপক্ষে। সুদ তো বন্ধ হবে তখন যখন অর্থনীতি মন্ত্রী যিনি আছে, অর্থনীতির মন্ত্রী আমাদের, তিনি সংসদে দাঁড়ায় স্পিকারকে লিখবে, মাননীয় স্পিকার, সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা আপন মায়ের সাথে জেনা, সবচেয়ে বড়টা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ, এমন সুদ মুসলমানের দেশে চলবে না, আমি এটা বন্ধের প্রস্তাব করছি। আর সংবিধান আইন তখনই হবে যখন স্পিকার বলবে কে কে আছেন হা বলুন। 151 জন নেতা, 201 জন এমপি হা বলবে, তখনই সুদ বন্ধের আইন হবে। সুদ বন্ধ করতে হলে আল্লাহর দ্বীনের বিজয় দরকার আছে না নাই? তো দিন বিজয়ের জন্য কি ভূমিকা রাখলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিন বিজয়ের দায়িত্ব দিয়ে পাঠালেন।
মক্কায় 13 বছর চেষ্টা করলেন কিন্তু পারলেন না, কারণ মক্কার সংসদ ভবনে আবু জেহেলরা প্রিয় নবীজিকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারায় মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা দিলেন। হিজরতের পথে 3 দিন একটি গুহার মাঝে আত্মগোপনে থাকলেন। ওই গুহা থেকে বের হয়ে একজন লোক ঠিক করলেন, কারণ তিনি মদিনার রাস্তা চিনেন না। তিনি ওট টানতে টানতে সামনে রওনা দিলেন। পেটে লাগলো ক্ষুধা, খাবেন কি, খাবার তো নাই। এক রাখালকে অনুরোধ করে কিছু ছাগলের দুধ পান করলেন। তারপর প্রিয় নবীজি ধীরে ধীরে মদিনায় যাচ্ছেন। কোথায় গিয়ে উঠবেন জানেন না, কার বাড়ির মেহমান হবেন জানা নাই, খাবেন কি সেটাও জানেন না, কাপড় চেঞ্জ করে পরবেন এক্সট্রা কাপড়ও দেহে নাই। দিনহীন নবী মুহাম্মদ আবু বকর সিদ্দিক সঙ্গী চলছে মদিনার পানে, আর মনে মনে ভাবছে মদিনায় গিয়ে যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে লাঠি লইয়া, আমারে ঢুকতে না দেয়, হিজরত করে লাভটা কি? আল্লাহ তো আমাকে দিন বিজয়ের দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠালো, মক্কায় তো পারলাম না, 13টি বছর চলে গেল। এখন মদিনায় গিয়ে যদি পরিবেশ না পাই তাহলে লাভটা কি হবে হিজরত করে? মানুষের মনের খবর সবচেয়ে বেশি জানেন কে? মাশাআল্লাহ, আবার বলেন কে বেশি জানেন? আমার আল্লাহ জিবরিলকে পাঠায়া দিল কোরআনের আয়াত নিয়ে, যাও 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 আমার নবীকে বলো আমার নবী যেন রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহর কাছে চাইয়া দোয়া করে। وقل ربي ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আয়াত নাজিল হলো, ও নবী আপনি আমি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। এই কোরআনের আয়াতটা এখনো কোরআন শরীফে আসেনি? আছে? রাষ্ট্র ক্ষমতা রাসূলকে চাওয়ার জন্য আদেশ করেছেন কে? রাসূল আল্লাহর কাছে কি এই আদেশের জন্য বাস্তবায়নের জন্য দোয়া করে নাই? যদি রাসূল রাষ্ট্র ক্ষমতা চায়, এখন রাসূলের উত্তরসূরি আমরা আলেমেরা ক্ষমতার ওয়াজ করলে আপনারা খোঁটা দেন, হুজুররা গদির লোভ করে। হুজুর মানুষ, ক্ষমতার কি দরকার? হুজুরদের আবার রাজনীতি করতে হবে কেন? এবং এমন কিছু আলেম পর্যন্ত আছে যাদের আচরণে আমরা সত্যি কষ্ট পাই। তারা বড় বড় আলেম হওয়ার পরও কেমনে কথা বলে? তারা নির্ধারিত দলের নাম নিয়ে কয় অমুক অমুক দল ক্ষমতার রাজনীতি করে, ওরা শুধু গদি চায়। আমার নবী বলছে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, রাষ্ট্র ক্ষমতা দাও। ও দোস্ত, রাষ্ট্র ক্ষমতায় যদি কোরআন না যায়, ইসলাম না যায়, তাহলে চোর ধরে হাত কেমনে কাটবেন? চোর ধরে হাত কাটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? চোর ধরে হাত কাটা নফল না ফরজ? কোরআনে এই আদেশ আছে না নাই? 53 বছরে ফরজ মানছেন কয়দিন? এ বিষয়ে আপনার ওয়াজ কই? নামাজের ওয়াজ করলেন, রোজার ওয়াজ করলেন, হজের ওয়াজ করলেন, যাকাতের ওয়াজ করলেন, চোর ধরে হাত কাটা ফরজ, এই ওয়াজটা কই? পীর সাহেব হুজুর বড় চালাক, বক্তা হুজুর বড় চালাক, খতিব সাহেব বড় চালাক। তিনি জানে নামাজের কথা বললে জেলে যাওয়া লাগে না, রোজার ওয়াজ করলে চাকরি যায় না, হজের ওয়াজ করলে মুরিদ কমে না, কিন্তু চোর ধরে হাত কাটার ওয়াজ করলে সমাজে যত চোর নেতা আছে সবাই খেপে যাবে। ওই হুজুরকে চাকরিও যাবে, জেলেও যাওয়া লাগতে পারে। এজন্য ওয়াজ করতে গিয়েও খুব চালাকি কইরা ওয়াজ করে। এটার নাম দিছে হিকমত। এটার কি নাম দিছে? এবং দলিল দিব, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ তো কইছে হিকমতে দাওয়াত দিও। যদি আমি চোর ধরে হাত কাটতে হবে এই ওয়াজ জুমার দিন করি, তো আমার মসজিদের সভাপতি তো গম চোর।
আছে না বিভিন্ন জায়গায় মসজিদের সভাপতি চেয়ারম্যান মেম্বার আসেনি? আর এই দেশে চেয়ারম্যান মেম্বার হইয়া গম চুরি করে নাই এমন পাবেন আপনি শতে কয়জন? যেই দেশে বাড়ির ফিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। কি গোপন কথা কি আমরা কইছি না নেত্রী কইছে? নেত্রী নিজে কইছে উনার ফিয়ন 400 কোটি টাকার মালিক। আমাদের জানতে বড় শখ হয়, যদি ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? পত্রিকায় দেখলাম এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে 80,000 কোটি টাকা বিদেশে পাচার করছে। 80,000 কোটি। ও দোস্ত, আজ ইসলামী ব্যাংকের মাঝে রিক্সাওয়ালার অ্যাকাউন্ট আছে না নাই? আরে ভিক্ষুকের অ্যাকাউন্টও আছে। ফকির ভিক্ষা কইরা টাকা জমাত, স্বপ্ন দেখে মেয়েটা বিয়ে দেবে, 500 কইরা মাসে জমা, এই সব টাকা সে বিদেশ নিয়ে গেল। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, 80,000 কোটি টাকা যারা একটি ব্যাংক থেকে 18 শাখায় লুট করেছে, এক্সিম ব্যাংক আছে, আরাফা আছে, এসআইবিএল আছে, আরো কত ব্যাংক আছে, ওখান থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশ নিয়ে গেল। একা একাই নিল না সাথে অন্যদেরও হাত আছে? উপরওয়ালাদের হাত নাই? এখন যদি চোর ধরে হাত কাটার কথা বলেন, তাহলে কিছু নেতার চেহারা কালো হয়ে যায়। আপনাদের মাঝে অনেকে আছে কয়, হুজুররা আবার এসব হাত কাটার কথা বলে কেন? যদি চোর ধরে হাতে কেটে দেন তাহলে চোর ভাত খাবে কি দিয়ে? কি মানব দরদি! চোর ভাত খাবে কি দিয়ে টেনশন করে। আর দেশটা যে রাতের বেলায় দরজা খুলে ঘুমানোর পরিবেশ নাই, নিজের টাকা পকেটে নিয়ে চলার পরিবেশ নাই, ব্যাংকে রাখা টাকার নিরাপত্তা নাই, সম্পদ হাতছাড়া হয়ে যায়। দেশে 5%, 10%, 20% লোক চোর হতে পারে, 80% লোক এখনো চুরি ডাকাতি করে না। তারা কর্ম করে খায়, রিক্সা চালায়া খায়, চুরি করে না। ওই 80%, 90%, 10% চোরের কারণে অস্থির। দেহের মাঝে বিস্ফোট হলে পরে যেমন বিস্ফোট কেটে ফেলা হয়, দেহের মাঝে ক্যান্সার হলে দেহ যেমন ক্যান্সার অঙ্গ কেটে ফেলা হয়, এই চোর ডাকাত হাত কেটে দাও, দেশটা সুস্থ হয়ে যাবে। ওদের পক্ষ হয়ে কারা কথা বলে? মানবাধিকারের নেতা সেজে কারা কথা বলে? আমরা কি বুঝি না? তারাই তো কথা বলে যারা আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে চোর দেখতে পায়। ও দোস্ত, দিন বিজয় এত জরুরি, দিন বিজয় এত জরুরি। এই পর্দা পর্দা পর্দা, যেটার কারণে মানুষ জাহান্নামী হবে সবচেয়ে বেশি। যেই পর্যন্ত দেশে দিনই পরিবেশ আসবে না, 100% পর্দা করার সুযোগও থাকবে না। হলে যাওয়া লাগে না, এমন জায়গায় সিনেমার পোস্টার লাগায় যেখানে বুড়া বেড়ার চৌক যায়। রাস্তায় বের হবেন, বেপর্দা নারীর অভাব নাই। 100 টাকা দিয়ে একটা আয়না কিনবেন, যে আয়না একটু মুখ দেখা গোসল কইরা চুল আশ্রাবেন। আয়না কিনে বাড়িতে আইসা উল্টায় দেখেন আয়নার পিছনে বেড়ি ফিরি। নায়িকার ছবি, গায়িকার ছবি আয়নার পিছনে দিল কেন? আমার বুঝে আসে না। আমার দোস্ত, এই দেশে পর্দা করা এত কঠিন। রমজানের দিনে আপনি ঘর থেকে বের হন, অফিস থেকে ফিরে আসতে রোজা ছিদ্রের অভাব নাই, কারণ চোখের পর্দা জটিল হয়ে গেছে। তখনই আপনি চোখের পর্দা করবেন যখন বোরকা পরে নারীরা বের হবে। আর পর্দা করে নারীদেরকে বের করার জন্য শালীন পোশাকের আইন সংসদে যখন পাশ হবে, তখনই পর্দা কায়েম হবে। পর্দার জন্য সংসদে কোরআন ঢুকানো দরকার আছে না নাই? ওরা আইন বানায় সিফটিজিং এর বিরুদ্ধে, আমরা দ্বিমত করি না, ঠিক আছে। যদি কোনো মেয়েকে টিচ করে, আমার মেয়ে, আমার বোন, তাকে দুষ্ট ছেলে শীষ দেবে কেন? চোখ টিপবে কেন? তার ওড়না ধরে টান দিবে কেন? এ অধিকার তো নাই। এর বিরুদ্ধে আইন লাগবেই, আমরাও একমত। 6 মাস জেল দাও, 1 বছর জেল দাও, তাকে বিভিন্ন পানিশমেন্টে আনো। কিন্তু আমাদের একটি প্রশ্ন, যদি কোনো নারী এমন পোশাক পরে চলে যেই পোশাকে তার দেহের অংশ দেখা যায়, তাহলে যুবকদের মাথা বিগড়ানোর সম্ভাবনা আছে না নাই? আপনি মাছ ভাজি করে বিড়ালের সামনে রাইখা বিড়ালে লাঠি নিয়ে তাড়াবেন, এটা কি ঠিক?
আপনি মাছ ভাজি করে বিড়ালের সামনে না রাইখা ডেক্সিতে রাইখা ডাকনা দিয়ে দেন, তাহলেও তো গোশত হেফাজত, মাছ হেফাজত হয়ে যায়। আল্লামা মুফতি আহমদ শফি রাহেমাহুল্লাহ উনি বলেছিলেন যে মেয়েদের উদ্ভট পোশাক পরে চলাফেরা করা যুবকদেরকে উত্ত্যক্ত করা হয়, কারণ তেঁতুল দেখলে পরে জিভে পানি আসে, এটাই তো নিয়ম। জিভে পানি আসার সময় আপনার জিহবা কি অনুমতি স্যার, মে আই কামিং স্যার? তেঁতুল দেখলে পরে জিভে পানি আসবে, এটা নিয়ম। আগুনের কাছে মোমবাতি নিলে মোমবাতি গলে যাবে, এটা নিয়ম। মেয়েরা যখন উস্কো খুস্কো এলোমেলো পোশাক পরে রাস্তায় চলবে, যুবকরা উত্তেজিত হবে, এটাই নিয়ম। এই জন্য মেয়েদেরকে শালীন পোশাকের আইন বানাও। এই ওয়াজ করার কারণে জালেমগুলো এই মরহুম লোকটাকে তেঁতুল হুজুর বলে গালি দিয়েছে, মনে আছে না নাই? 90 বছরের বুড়া মানুষটাকে কি গালি গালাজ করলো। আমার প্রিয় ভাইয়েরা, দিন বিজয়ের পরিবেশ আল্লাহ তাআলা অগাস্ট বিপ্লবের মাধ্যমে আমাদেরকে কিঞ্চিত দিয়েছে। এখন বল আমাদের কোর্টে। 71-এ দেশ স্বাধীন হয়, 72-তে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সংবিধান লিখা হয়। ওই কমিটিতে যখন সংবিধান লিখার প্রস্তাবনাগুলো আসে, তখন আল্লাহর কোরআন তাদের সামনে ছিল, কিন্তু তারা ব্রিটিশ আইনকে ফলো করেছে, আল্লাহর কোরআনের আইনকে ফলো করেনি। তারা সংবিধান তাদের মতো করে সাজালো। আল্লাহ তাআলা বললেন, চোর ধরে হাত কাটো। এই আইনটা তারা যদি ঢুকাই দিতে পারত, তাহলে চোর ধরে হাত কাটার সংস্কৃতি 6 মাস যদি চালু থাকে, 6 মাসের ব্যবধানে এই দেশে চুরি বন্ধ হয়ে যাবে, দেশ সমৃদ্ধশালী হয়ে যাবে। আরে ভাই, সত্যি আমরা মাহাতির মোহাম্মদের মতো একজন নেতা যদি পেতাম। মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র 10-12 বছর আগে। আমি 2008-এ সম্ভবত মালয়েশিয়া গিয়েছিলাম। তখন গিয়ে আমি এত বেশি পরিমাণ 50 তলা বিল্ডিং সে দেশে দেখেছি। কুয়ালালামপুরে বিল্ডিং গনতে যাই আমি আর গনলাম না, এত 50 তলা বিল্ডিং গনে তো শেষ করা যায় না। টুইন টাওয়ারের পাশে দাঁড়িয়ে তার ছাদ দেখার শখ হলো। একজন বলল, হুজুর টুপি মাথা থেকে হাতে নেন, নয় পড়ে যাবে। এত উঁচু বিল্ডিং তারা বানালো, আর পুরা বাংলাদেশে 50 তলা একটা বিল্ডিং আজ পর্যন্ত দেশ বানাতে পারেনি। মাহাতির পারলে আমরা কেন পারলাম? মালয়েশিয়ার খবর নেন, গুগলে ঢোকেন। আমাদের যেমন খনিজ পদার্থ নেই, তাদেরও খনিজ পদার্থ নেই, সামান্য সামান্য আছে। স্বর্ণের খনি দিয়ে, রৌপ্য তামার দস্তার খনি দিয়ে মালয়েশিয়া উন্নত হয়নি। সৎ নেতৃত্ব দেশকে এগিয়ে নিয়ে গেছে। সত্যি এটা সোনার বাংলা, আনপ্যারালাল কান্ট্রি। এত আবহাওয়া চমৎকার পৃথিবীতে খুব কম দেশে আছে। আমার প্রিয় ভাইয়েরা, জানি না আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা এই দেশকে কেন বললেন। হ্যাঁ, তিনিও বিলাতে গিয়েছেন, আপনারা জানেন, শিক্ষিত লোকেরা। রবীন্দ্রনাথ ঠাকুরও বিলেতে পড়েছে, ইউকেতে তিনি ছিলেন। কোন কবি লিখেছে আমি জানি না, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ডিএল রায় না? আল্লাহ তাআলা আমাকেও পৃথিবীর অনেকগুলো দেশ দেখার সুযোগ দিয়েছে, ইউরোপ, আমেরিকা সহ। এই অগাস্টের 5 তারিখ আমি আমেরিকায় ছিলাম 22 দিন পর্যন্ত। আমি সেখানে গিয়ে দেখেছি যে এমন 3 মাস 5 মাস আছে যে 3 থেকে 4 মাস 5 মাস পুরা আমেরিকার অসংখ্য অঙ্গরাজ্য বরফে ঢাকা থাকে। ফুল ফসল কিচ্ছু হয় না, গাছে একটা পাতা থাকে না। 5টা মাস 4টা মাস আমেরিকা পুরা বরফের নিচে, ইউকের অধিকাংশ জায়গা বরফের নিচে। তার্কিতে গিয়েছিলাম, গিয়ে দেখি তাদের ঘরগুলো ছাদ ক্রাফট করা। জিজ্ঞাসা করলাম, সব এরকম কেন? বললো, ওই যে 3-4 মাস বরফ থাকে, বরফ গলতে সুবিধা। আমেরিকায় যদি খনিজ পদার্থ আমাদের মতোই হয়, তারা পৃথিবীর সেরা দেশ হয়ে যায় অর্থনৈতিকভাবে। ইউরোপ যদি এগিয়ে যায়, মালয়েশিয়া যদি এগিয়ে যায়, আমরা তো 12 মাস ফসল ফলায়। আহ, সুবহানাল্লাহ, কি পরিবেশ! একটা আম খেয়ে আমের বিচিটা ফেলে দেন, 2 বছর পরে গিয়ে দেখবেন নিজে নিজে গাছ হয়ে গেছে, 3 বছরের মাথায় আম ধরতেছে। আরে ভাই, পচা লাউ রাস্তায় ফেলে দিয়েছে, ওই লাউয়ের বিচি খেয়েছে কাক, ওই কাক গিয়ে পায়খানা করছে, আর এক রাস্তার মাঝে নিজে নিজে গাছ হয়ে লাউ ধরে বসে আছে। 12 মাস ফসল হয়, 12 মাস ফল হয়। আমার দেশ তলাবিহীন জুরি কেন হবে? ব্যাংকে 5 লাখ টাকা চাইলে কেন পাবো না? ব্যাংক রিফিউজ করছে আমাদের চেক।
এ দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে এই অসৎ নেতা। তাদের হাত কাটার আইন জরুরি জরুরি জরুরি, তাহলে দেশ সোনার বাংলা হয়ে যাবে। ডক্টর কামালরা এটা করবে না, কারণ তারা ভোট জুয়া রাজনীতি করে, তারা পেটের রাজনীতি করে। ইসলাম যখন এসেছিল তখন নাম ছিল আইয়ামে জাহিলিয়া। প্রিয় নবীজি মাত্র 23 বছরের ব্যবধানে তিনি বলে গেলেন, এখন আইয়ামে জাহিলিয়া না, আমার যুগের নাম খায়রুল কুরুন, পৃথিবীর সেরা যুগ। শান্তি সমৃদ্ধি সব ইসলামে আছে। ওমরের যুগে আমরা দেখেছি হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, গাছতলায় ঘুমায়া থাকতো একা একা, বডিগার্ডের প্রয়োজন আর নাই। হযরত ওমর জেরুজালেম চলে গেলেন, মসজিদে নববীর দেশ মদিনা থেকে 1000 কিলোমিটারের বেশি পথ, সাথে ওট টানার জন্য একজন বৃত্ত চাকর, সাথে এসএসএফ নাই, বিজেপি নাই, র্যাব নাই, পুলিশ নাই, কিচ্ছু নাই। কারণ শান্তি কাকে বলে মানুষ দেখেছে ইসলাম আসার পরে। আর বাংলাদেশে বৌনিয়া সিলেটের এমসি কলেজে ঘুরতে গেছে, স্বামীর হাত থেকে বউ কোরআনিয়া কেড়ে নিয়ে 8 জনে গণধর্ষণ করেছে। আপনার মেয়ে আমার মেয়ে লেখাপড়ার জন্য ভার্সিটিতে যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 জন মেয়েকে ধর্ষণ করে সে আবার সেঞ্চুরি পালন। কোথায় নিরাপত্তা ইজ্জতের? কোথায় নিরাপত্তা অর্থের? দিনের বিজয় নাই, মসজিদে মুসল্লি নাই। দিনের বিজয় নাই, সুদ ঘোষ রাহাজানি চিন্তায় দর্শনে দেশ ভরে গেছে। দিনের বিজয় নাই, আলেমদের জেলখানায় 13 বছর আল্লামা সাইদিকে কাটাতে হয়েছে। দিনের বিজয় নাই, জুনাইদ বাবু নগরীর মতো একজন বয়োবৃদ্ধ আলেমকে পিটাইয়া 2 হাঁটু অচল করে দিয়েছে। দিনের বিজয় নাই, শাপলা চত্বরে গুলি করে পাখির মতো আলেম হত্যা করেছে। সম্মান, ইজ্জত, সুখ, সমৃদ্ধি দিন বিজয়ের সাথে সম্পৃক্ত। এজন্য আসুন না, আল্লাহর দেয়া সুযোগটা এবার কাজে লাগাই। অগাস্ট বিপ্লবটা আল্লাহ নিজে করে দিয়েছে। পোলাপান যে বাচ্চাগুলো ছিল আমাদের ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা, আমাদের সন্তানেরা, তারা ছিল ওসিলা, তারা আবাবিল ছিল। ওদেরকে রাস্তায় এবার নামিয়ে দিয়েছে স্বয়ং আল্লাহ। এই সাহস তাদের কলিজে আল্লাহ ঢুকাই দিয়েছে, না হয় গুলির মুখে ভাবে মানুষ দাঁড়াতে পারে না। আল্লাহ সুযোগটা দিলেন, প্রধানমন্ত্রী পলায়ন করল, উনার সাথে সংশ্লিষ্ট সাংবিধানিক ধারাগুলো আল্টিমেট মুলতবি হয়ে, মন্ত্রী পরিষদ গোপনীয় হয়ে গেল, পালিয়ে গেল, তার সাথে সংশ্লিষ্ট সকল ধারা আল্টিমেট মুলতবি হয়ে গেল। 300 এমপি একসাথে পালিয়ে গেল, তার সাথে সংশ্লিষ্ট সকল ধারা মুলতবি হয়ে গেল। ইতিমধ্যে প্রস্তাবনা উঠেছে সংবিধান রিরাইট করতে হবে, আবার লিখতে হবে। কেউ কেউ বলেছেন এটাকে বাতিল করে নতুন করে লিখতে হবে। 92% মুসলমান আমরা যদি দাবি তুলিয়ে সংবিধান দরকার নাই, কোরআনকে সংবিধান বানাতে হবে। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর কোরআনকে সংবিধান বানাইলে লাভ না লস? লাভ আছে কিনা? কারো দ্বিমত নাই তো? কোরআনে আছে সমৃদ্ধি, কোরআনে আছে উন্নতি। কোরআন যখন সংবিধান হবে তখন মানুষ ন্যায় বিচার পাবে। কোরআন যখন সংবিধান হবে মাদক মুক্ত সমাজ পাবে। আজকে তো আমাদের নেতারা বিভিন্ন মাহফিলে মাইক হাতে নিয়ে এমন ভাবে বক্তৃতা দেয়, মনে হয় যেন আল্লাহর জান্নাতি লোক জমিনে নামছে। হুজুর, আমরা মাদকের ব্যাপারে 0 টলারেন্স। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছে মাদকের ব্যাপারে কোনো ছাড় নাই। আমি বলি, দোস্ত, যদি মাদক বিরোধী তোমরা হও, তাহলে মাদক নির্মূল অধিদপ্তর না বানাইয়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বানাইয়া নিয়ন্ত্রণ কইরা খাওয়ার সুযোগ কারে দিতে চাও? মাদক বিরোধী যে অফিসটা আছে, এটার নাম কি নিয়ন্ত্রণ হওয়া দরকার না নির্মূল হওয়া দরকার? কিন্তু ওরা কত চালাক, বানাইছে মাদক নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে কিছু কিছু খাও, রাস্তার মোড়ে খেলে সমস্যা, চা দোকানে মাদক পান করলে সমস্যা, হোটেল শেরাটনে গেলে কোনো সমস্যার নাই, হোটেল রেডিসনেও চলবে, সোনারগাঁতেও চলবে। সেখানে তো সাধারণ মানুষ যেতে পারবে না, ওখানে উনারাই যাবেন যারা আইন পানা, অথবা তাদের ছেলেপুলেরা যাবে।
হযরত ওমর তো নিজের ছেলে আবু শাহামাকে 80 বেত্রাঘাত করেছে। ওমরের ছেলের জন্য আলাদা আইন হয় নাই। আজকে যদি একই আইন চালু করা যায়, 80 বেত লাগাতে শুরু করে দাও, 6 মাস প্র্যাকটিস করে দেখো, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। সূরা নূরে আল্লাহ তাআলা বলছে, শাস্তি দেওয়ার ইসলামের নিয়ম হলো একদল লোকের সামনে শাস্তি দাও, মানুষকে দেখতে দাও কেমনে শাস্তি দেয়া হয়। যে অপরাধী শাস্তি পেয়ে সোজা হয়ে যাবে, যারা অপরাধ করেনি তারা শাস্তি দেখে অপরাধ ছেড়ে দেবে। ভিডিও করে আপলোড করে দাও ইউটিউবে, গুগলে, ফেসবুকে, টেলিভিশনের লাইভ ব্রডকাস্ট করো, পত্রিকায় হেডলাইন করে দাও কেমনে 80 বেত দিচ্ছে। সেটা যদি জাতিকে দেখানো যায়, 6 মাস মাদক সেবীরা তারের মতো সোজা হবে। মাদকের কথা স্মরণ হলে ঠান্ডা পানি খেতে বাধ্য হবে। ঠেলার নাম মায়ের উপরে ঔষধ নাই, যে মায়ের পাগল পর্যন্ত সোজা হয়ে যায়। এই জন্য পাগলা গারদে প্রথম পাগল নিলে আগে ধইরা ফিডায়, তাহলে পাগলেও কথা শুনে বোঝে না, শুনলে আবার মায়ের। শুধু ওয়াজ করলে ইসলাম কায়েম হবে না। যদি তাই হতো, নবী মুহাম্মদকে আল্লাহ বলতেন ওয়াজ করেন, চোর ধরে হাত কাটেন, এই কথা আল্লাহ বলতেন না। ওয়াজ করলে যদি মাদক বন্ধ হয়ে যেত, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছেলে আবু শাহামাকে 20 মিনিট ওয়াজ করে দিতেন। ওমরের ওয়াজের তাসির কি আমাদের চেয়ে কম? কোটি গুণ বেশি। তো পিটাইতে হলো কেন? এজন্যই বোঝা যায় ওয়াজও লাগবে, আইনও লাগবে। আর দুইটা সমন্বয় যখন হবে, ইসলাম তখনই বিজয় হবে। রাসূলুল্লাহ হিজরত করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইসলামের বিজয় দিল। মদিনায় পৌঁছতে পৌঁছতে লোকজন কান্দে নিয়ে লাফাতে শুরু করলো, তলা আল বদরু আলাইনা বলে চিৎকার দিতে শুরু করলো। মদিনার সংসদে রাসূল কোরআন নিয়ে ঢুকলেন, দিন বিজয় হয়ে গেল। বাংলাদেশ দিনের বিজয়ের জন্য বাংলাদেশের সংসদ ভবনে কোরআন নিয়ে যাওয়া দরকার আছে না? না, সে লক্ষ্যে কাজ করুন। রাসূল দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনি কয়দিন দোয়া করছেন? আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমার নবী দোয়া করলো আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দাও, আমি কয়দিন করলাম? এই রাষ্ট্র ক্ষমতা কেন ব্যক্তির জন্য, কোন দলের জন্য না। আমরা কোন ব্যক্তিকে ক্ষমতায় নিতে চাই না, কোন দলকে ক্ষমতায় নিতে কথা বলি না। আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে কথা বলি। কোরআন আছে যার কাছে, আমরা আছি তার কাছে। যার সাথে কোরআন নাই, তার সাথে আমরাও নাই। এই বিষয়ে যদি ঐক্যমত্য পোষণ করতে পারেন, রাসূলুল্লাহ জীবনের লক্ষ্যের সাথে নিজের জীবনের লক্ষ্য মিলবে, তার সাথে জান্নাত পাবেন। নসেদ বিচ্ছিন্ন বগির মতো পিছনে পড়ে থাকবেন। জান্নাত পাওয়া এত সহজ নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। তার আগে মসজিদ কমিটি আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছেন। এখানে একটা মসজিদের জন্যই মূলত উন্নয়ন কল্পে এই মাহফিলের আয়োজন হয়েছে। 10, 20, 50, 100, 1000, 10,000, 20,000